আমরা আজকে দেখব ফুরিয়ার ইন্টিগ্রাল। এটা হলো আমরা ফুরিয়ার সিরিজ করেছি, ফুরিয়ার ট্রান্সফর্ম দেখলাম, এখন হলো ফুরিয়ার ইন্টিগ্রাল ফর্ম। ফুরিয়ার ইন্টিগ্রাল কাকে বলে সেই রিলেটেড ম্যাথ আমরা আজকে দেখলে আমাদের এই পর্যন্ত সিলেবাস হবে, ফাইনাল সিলেবাস। এগুলো থেকে আমাদের কোশ্চেন থাকবে। তাহলে ইফ f of x is sectionally continuous function on every interval minus L to L and at a point of discontinuity x naught, f of x is defined as f of x plus 0 plus f of x minus 0 minus divided 2, and also if integration minus infinity to plus infinity f of t dt is finite, then for every lambda greater than or equal 0, the Fourier integral of f of x is given by f of x equal integration 0 to infinity a lambda cos lambda x plus b lambda sin lambda x d lambda। অর্থাৎ আমাদের f of x যদি একটা সেকশনালি কন্টিনিউয়াস হয়, অর্থাৎ একটা ইন্টারভালকে আমরা প্লাস ইনফিনিটি থেকে মাইনাস ইনফিনিটিকে যদি ক্ষুদ্র ক্ষুদ্র ইন্টারভালে ভাগ করি এবং প্রত্যেকটা ভাগে যদি কি হয় কন্টিনিউয়াস হয়, এটাকে বলা হয় সেকশনালি কন্টিনিউয়াস অন এভরি ইন্টারভাল মাইনাস এল থেকে এল অ্যান্ড অ্যাট এ পয়েন্ট অফ ডিসকন্টিনিউটি, যে পয়েন্টে ফাংশনটা ডিসকন্টিনিউয়াস হবে সেই পয়েন্টে আমাদের f of x is defined as f of x plus f of x 0 plus মানে ওই 0 মানে x নট পয়েন্টে ডিসকন্টিনিউয়াস, তো তার থেকে একটু বেশি মান নেব, এবং x নট পয়েন্টে ডিসকন্টিনিউয়াস তার থেকে একটু কম মান নেব, নিয়ে অ্যাভারেজ করব। অ্যাভারেজ করলে যেটা হবে সেটাই হবে f of x এর ভ্যালু। অ্যান্ড অলসো ইফ ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি মডুলাস f of t dt, এই ভ্যালুটা যদি কি হয় ফাইনাইট হয়, এই ভ্যালুটা কি হয়ে যাবে ফাইনাইট হতে হবে, ইনফাইনাইট হলে হবে না। এই ভ্যালুটা যদি ফাইনাইট হয়, দেন ফর এভরি ল্যামডা গ্রেটার দেন অর ইকুয়াল 0, the Fourier integral of f of x is given by f of x equal integration 0 to infinity a lambda cos lambda x plus b lambda sin lambda x into d lambda। অর্থাৎ where a lambda equal 1 divided pi integration minus infinity থেকে plus infinity f of t cos lambda t dt and b lambda equal 1 divided pi integration minus infinity থেকে plus infinity f of t sin lambda t dt। তাহলে এই a lambda এবং b lambdaর মান বের করতে হবে আমাদের। a lambda এবং b lambdaর মান বের করে এই a lambda এবং b lambdaর এখানে বসালে আমরা ফুরিয়ার ইন্টিগ্রাল ফর্মটা পেলাম। ঠিক আছে, তাহলে এখানে আমাদের মেইন দুটা কাজ হলো এই a lambdaর মান বের করা এবং b lambdaর মান বের করা। তাহলে a lambdaর মান বের করে এই a lambdaর এখানে বসাবো, b lambdaর মান বের করে b lambdaর এখানে বসালে আমরা ফুরিয়ার ইন্টিগ্রাল ফর্মটা পেয়ে যাব। সো দিস ইজ f of x যদি ফাংশন হয় তার ফুরিয়ার ইন্টিগ্রাল ফর্ম হলো এটা। এখন যেখানে a lambda এবং b lambdaর মান বের করতে হয়, a lambdaর মান হলো 1 divided pi ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি f of t cos lambda t dt, এবং b lambdaর মান হলো 1 divided pi ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি f of t sin lambda t dt। এই দুটো ইন্টিগ্রেশন কমপ্লিট করে আমাদের a lambda এবং b lambdaর মান এখানে বসায় দিলে আমরা ফুরিয়ার ইন্টিগ্রাল ফর্ম পেয়ে যাব। তার আগে আমাদের একটা জিনিস টেস্ট করতে হবে, এই জিনিসটা ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি মডুলাস f of t dt ইজ ফাইনাইট। এটা ফাইনাইট হয় কিনা, এটা ফাইনাইট হয় কিনা সেটা আমাদের আগে টেস্ট করতে হবে। এটা যদি ফাইনাইট হয় দেন আমরা ফুরিয়ার ইন্টিগ্রাল ফর্ম পাবো, এবং ফুরিয়ার ইন্টিগ্রাল ফর্ম পাইলে আমরা a lambda এবং b lambdaর মান বের করে ইন্টিগ্রাল ফর্মের এখানে বসায় দেবো আর কি, দিলে আমরা রিকোয়ার্ড ফুরিয়ার ইন্টিগ্রাল ফর্মটা পেয়ে যাব। তাহলে আমরা এখন একটা ম্যাথ দেখি। Find the Fourier integral of f of x equal to, f of x এর মান কত হবে 2, if x এর ভ্যালু -1 থেকে 0 এর মধ্যে, f of x এর ভ্যালু 1 হবে যখন x এর ভ্যালু 0 থেকে 1 এর মধ্যে, এবং f of x equal 0 যখন মডুলাস x গ্রেটার দেন 1, মডুলাস x গ্রেটার দেন 1, মডুলাস x গ্রেটার দেন 1, মডুলাস x গ্রেটার দেন 1 মানে কি, এটাকে ভেঙে আমরা কি লিখতে পারি, মডুলাস x গ্রেটার দেন 1 মানে কি, x গ্রেটার দেন 1 or x less than -1, x greater than 1 or x less than -1। তাহলে the Fourier integral of f of x এর ফুরিয়ার ইন্টিগ্রাল বের করতে হবে। তো ফুরিয়ার ইন্টিগ্রাল বের করার আগে আমাদের কি করতে হবে,
এই যে here f of x is sectionally continuous on minus infinity থেকে plus infinity, মানে এই ইন্টারভ্যালে -1 থেকে 0 এর মধ্যে হলো 2, 0 থেকে 1 এর মধ্যে হলো 1, মডুলাস x গ্রেটার দেন 1, অর্থাৎ x গ্রেটার দেন 1 হলে 0, x লেস দেন -1 হলে 0 হবে আর কি দুইটা ক্ষেত্রে। তাহলে আমাদের এই ইন্টারভালটাকে ভাঙতে হবে, এই যে -ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, এটাকে আমরা কি করব, -ইনফিনিটি থেকে -1, -1 থেকে 0, 0 থেকে 1, 1 থেকে প্লাস ইনফিনিটি, এই চারটা ভাগে ভাগ করতে হবে, কারণ এই যে এখানে চারটা, -1 থেকে 0, 0 থেকে 1, 1 থেকে প্লাস ইনফিনিটি, 1 থেকে মাইনাস ইনফিনিটি। তাহলে এই মানগুলো আমরা লিখবো, এই পয়েন্টগুলা, এই যে -ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি লিখবো, তারপরে এখানে -1 লিখবো, তারপরে 0 লিখবো, তারপরে 1 লিখবো, 1 লিখলেই এইগুলো ইন্টারভালে ভাগ হয়ে যাবে আর কি। -ইনফিনিটি থেকে -1, -1 থেকে 0, 0 থেকে 1, 1 থেকে প্লাস ইনফিনিটি। তাহলে আমাদের আগে টেস্ট করতে হবে যে এখানে ইন্টিগ্রেশন -ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি f of t dt, এটা ফাইনাইট হয় না ইনফিনিট হয়, সেই ভ্যালুটা আমাদের আগে ক্যালকুলেট করতে হবে। তাহলে এই মানটা আমরা আগে ক্যালকুলেট করে দেখব, যে এটা যদি ফাইনাইট হয় দেন ফুরিয়ার ইন্টিগ্রাল ফর্ম পসিবল। তাহলে -ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি মডুলাস f of t dt দিস ইকুয়াল, আমাদের কি করতে হবে, -ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি এটাকে চারটা ভাগে ভাগ করতে হবে। এই যে -ইনফিনিটি থেকে -1 f of t dt প্লাস -1 থেকে 0 মডুলাস f of t dt প্লাস 0 থেকে 1 মডুলাস f of t dt প্লাস 1 থেকে ইনফিনিটি f of t dt। তাহলে মানগুলো এখন বসাবো, -ইনফিনিটি থেকে -1, এই যে -ইনফিনিটি থেকে -1, এই যে এটা x লেস দেন -1, -1 হচ্ছে যত ছোট হবে f of t এর মান কত হবে, 0 হবে। এই যে f of x এর মান বা f of t এর মান যদি t তে কনভার্ট করে দিই, f of t এর মান কত হবে, 0, তাহলে 0 dt প্লাস -1 থেকে 0, এই যে -1 থেকে যদি 0 হয়, -1 থেকে যদি 0 হয় f of t এর মান হবে কত, 2 dt প্লাস 0 থেকে 1 হলে, 0 থেকে 1 হলে হবে কত, 1, তাহলে 1 dt প্লাস 1 থেকে প্লাস ইনফিনিটি, 1 থেকে যত বড় হবে, 1 থেকে প্লাস ইনফিনিটি, 1 থেকে প্লাস ইনফিনিটি হলে, 1 থেকে প্লাস ইনফিনিটি হলে হবে কত, 0। সেই ইন্টারভাল অনুযায়ী আমরা মানগুলো বসাবো আর কি। তাহলে এখানে 0 হলো, এটা 0, এটা 2, তাহলে -1 থেকে 0 2 dt প্লাস 0 থেকে 1 1 dt। তাহলে এটাকে ইন্টিগ্রেশন করব, তাহলে এখানে 2 কনস্ট্যান্ট, মানে 2 কে ইন্টিগ্রেশন করলে কত হবে, 2t, t এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করলে কত হবে, টয়েস t, লোয়ার লিমিট -1 আপার লিমিট 0, প্লাস 1 কে ইন্টিগ্রেশন করলে কত হবে, t, t এর সাপেক্ষে 1 কে ইন্টিগ্রেশন করলে কত হবে, t, লোয়ার লিমিট 0 আপার লিমিট 1। তাহলে এখন আপার লিমিট বসাবো, মাইনাস দিয়ে লোয়ার লিমিট বসাবো, তাহলে আপার লিমিট 0 বসালে 0, লোয়ার লিমিট -1 বসাবো t এর পরিবর্তে, তাহলে -1 হচ্ছে +2 হয়ে যাবে, এই প্লাস আপার লিমিট 1 লোয়ার লিমিট 0, 1 - 0, তাহলে এখানে যোগ করলে হচ্ছে 3, তাহলে 3 একটা ফাইনাইট সংখ্যা, তাহলে হুইচ ইজ ফাইনাইট, সো ফুরিয়ার ইন্টিগ্রাল ইজ পসিবল ফর f of x। তাহলে এইটা যেহেতু আমাদের কি আসছে, ফাইনাইট আসছে, তো হুইচ ইজ ফাইনাইট, সো ফুরিয়ার ইন্টিগ্রাল ইজ পসিবল ফর f of x, তাই f of x এর জন্য আমাদের কি ফুরিয়ার ইন্টিগ্রাল করা পসিবল। এখন আমরা ফুরিয়ার ইন্টিগ্রাল কি জানি, ফুরিয়ার ইন্টিগ্রালের জন্য আমাদের কি বের করতে হবে, a ল্যামডার মান, a ল্যামডা এবং b ল্যামডা বের করতে হবে। তাহলে a ল্যামডা ইকুয়াল কি ছিল, 1/π a ল্যামডা ইকুয়াল 1/π ইন্টিগ্রেশন -ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি f of t cos lambda t dt। তাহলে 1/π থাকলো এখানে, এই -ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটিকে কি করতে হবে, ওই যে চারটা ভাগে ভাগ করতে হবে মানগুলো বসানোর জন্য। তাহলে -ইনফিনিটি থেকে -1, -1 থেকে 0, 0 থেকে 1, 1 থেকে প্লাস ইনফিনিটি, চারটা ভাগে ভাগ করলাম। এখন -ইনফিনিটি থেকে -1 হলে f of t এর মান হয় 0, -1 থেকে 0 হলে f of t এর মান হলো 2, 0 থেকে 1 হলে f of t এর মান হলো 1 lambda dt,
1 থেকে প্লাস ইনফিনিটি হলে 1 থেকে প্লাস ইনফিনিটি হলে এফ অফ টি এর মান হয় হলো কত 0। এটা আমরা আগে যেটা দেখেছি আর কি, একইভাবে এই মানগুলো বসালাম, বসানোর পরে এটা তো 0 হয়ে গেল, এটা 0 হয়ে গেল, থাকবে শুধু এই দুইটা। তাহলে 1 ডিভাইডেড পাই থার্ড ব্র্যাকেট, এখানে 2 কে বাইরে নিয়ে আসলাম, তাহলে -1 থেকে 0 cos ল্যামডা টি ডিটি প্লাস 0 থেকে 1 cos ল্যামডা টি ডিটি। এটা তো 1 ছিল, এখানে 1 তো লিখলে না লিখলে চলে, সো cos ল্যামডা টি ডিটি। তাহলে এখন এটাকে cos কে ইন্টিগ্রেশন করতে হবে, তাহলে 1 ডিভাইডেড পাই সামনে থাক, 2 কনস্ট্যান্ট বাইরে থাকলো, cos কে ইন্টিগ্রেশন করলে হয় কত sin ল্যামডা টি, আর টি এর সাপেক্ষে ইন্টিগ্রেশন হচ্ছে, তাহলে সহগ কত, টি এর সহগ কত ল্যামডা, ল্যামডা দ্বারা ভাগ হবে, ডিভাইডেড ল্যামডা, লোয়ার লিমিট -1 আপার লিমিট 0 প্লাস এইটাকে ইন্টিগ্রেশন করব, cos কে ইন্টিগ্রেশন করলে কি হচ্ছে, cos কে ইন্টিগ্রেশন করলে sin ল্যামডা টি ডিভাইডেড ল্যামডা, লোয়ার লিমিট 0 আপার লিমিট 1। এখন আমরা কি করব, এইখানে এই টি এর ভ্যালু, টি হলো এখানে ভেরিয়েবল, টি এর ভ্যালু হলো -1 থেকে 0, এখানে টি এর ভ্যালু হলো 0 থেকে 1, বাট আমাদের এই ল্যামডা গুলো কি এখানে কনস্ট্যান্ট, তো ল্যামডা গুলো বাইরে নিয়ে আসলাম, এই ল্যামডাকে বাইরে নিয়ে আসলাম, তাহলে 2 ডিভাইডেড ল্যামডা sin ল্যামডা টি -1 থেকে 0 প্লাস ল্যামডাকে বাইরে নিয়ে আসলাম 1 বাই ল্যামডা sin ল্যামডা টি লোয়ার লিমিট 0 আপার লিমিট 1। তাহলে এখন আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট বসাবো, তাহলে 1 ডিভাইডেড পাই থাকলো, 2 ডিভাইডেড ল্যামডা এখানে থাক, এখানে ল্যামডার পরিবর্তে কি বসাবো 0 বসাবো, তাহলে ল্যামডার পরিবর্তে 0 না, টি এর পরিবর্তে 0 বসাবো, টি এর পরিবর্তে 0 বসালে sin 0 মাইনাস টি এর পরিবর্তে কি বসাবো -1, তাহলে sin মাইনাস ল্যামডা প্লাস এখানে 1 বাই ল্যামডা থাকলো, 1 বাই ল্যামডা sin ল্যামডা টি, তাহলে এখানে টি এর পরিবর্তে 1 বসাবো, টি এর পরিবর্তে 0 বসাবো, তাহলে টি এর পরিবর্তে 1 বসালে sin ল্যামডা মাইনাস টি এর পরিবর্তে 0 বসালে sin 0। ওকে, তাহলে এখানে sin 0 ডিগ্রির মান 0, এখানে sin -θ সমান মাইনাস ল্যামডা সমান মাইনাস sin ল্যামডা, তাহলে -1 এখানে প্লাস হয়ে যাবে, তাহলে এখানে কি পাওয়া গেল 1 ডিভাইডেড পাই থার্ড ব্র্যাকেট 2 ডিভাইডেড ল্যামডা, এখানে পাওয়া যাবে sin ল্যামডা, আর এখানে sin ল্যামডার মান sin 0 0, আর এখানে পাওয়া যাবে 1 ডিভাইডেড ল্যামডা sin ল্যামডা, 1 ডিভাইডেড ল্যামডা sin ল্যামডা। তাহলে এখানে এই দুটাকে যোগ করবে, এটাও sin এটাও sin, এটা 2 ডিভাইডেড ল্যামডা, এটা 1 ডিভাইডেড ল্যামডা, তাহলে যোগ করলে কত হচ্ছে 3 ডিভাইডেড ল্যামডা sin ল্যামডা, আর এখানে পাই ছিল, তাহলে 3 ডিভাইডেড ল্যামডা পাই sin ল্যামডা, তাহলে কত পাইলাম 3 ডিভাইডেড ল্যামডা পাই sin ল্যামডা, তাহলে এটা হলো আমাদের a ল্যামডার ভ্যালু, 3 ডিভাইডেড ল্যামডা পাই sin ল্যামডা। এভাবে ইন্টিগ্রেশন করে আমরা কিসের মান পাইলাম, a ল্যামডার মান পাইলাম। তো সিমিলারলি আমরা b ল্যামডার মান বের করব। b ল্যামডার মান কি 1 ডিভাইডেড পাই মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি f অফ t sin ল্যামডা t dt, তাহলে 1 ডিভাইডেড পাই আমরা তাহলে কি করব মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি আগের মতো ইন্টারভালে ভাগ করে দেব, কারণ মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটিতে আমাদের f অফ t এর কোনো মান নাই, আমাদের মাইনাস ইনফিনিটি থেকে -1, তারপরে -1 থেকে 0, 0 থেকে 1, 1 থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত 4টা ভাগে ভাগ করে দিলাম। ভাগ করলে এখন মাইনাস ইনফিনিটি থেকে -1 হলে f অফ t এর ভ্যালু কত হয় 0, -1 থেকে 0 হলে f অফ t এর ভ্যালু 2, 0 থেকে 1 হলে f অফ t এর ভ্যালু 1, 1 থেকে ইনফিনিটি হলে f অফ t এর ভ্যালু কত 0। দিস ইকুয়াল 1 ডিভাইডেড পাই, তাহলে এটা 0 বসালে এটা 0 হয়ে যাচ্ছে, এটা থাকতেছে -1 থেকে 0 2 sin ল্যামডা t dt, 2 ইন্টু ইন্টিগ্রেশন -1 থেকে 0 sin ল্যামডা t dt প্লাস 0 থেকে 1 sin ল্যামডা t dt, এটা থাকলো,
এখন সাইনকে কি করতে হবে, ইন্টিগ্রেশন করতে হবে। সাইনকে ইন্টিগ্রেশন করলে কি হয় আমরা জানি, মাইনাস কস ল্যামডা টি ডিভাইডেড ল্যামডা লোয়ার লিমিট -1 আপার লিমিট 0 প্লাস, এখানে আমরা কি করব, সাইনকে ইন্টিগ্রেশন করব। সাইনকে ইন্টিগ্রেশন করলে মাইনাস কস ল্যামডা টি ডিভাইডেড ল্যামডা লোয়ার লিমিট 0 আপার লিমিট 1। তাহলে সিমিলারলি 1 ডিভাইডেড পাই বাইরে থাকলো, এখানে মাইনাস আছে আর এখানে আছে ল্যামডা, মাইনাস ল্যামডাকে বাইরে নিয়ে আসলাম, -1 বাই ল্যামডাকে, তাহলে -2 ডিভাইডেড ল্যামডা cos ল্যামডা টি লোয়ার লিমিট -1 আপার লিমিট 0। তারপরে মাইনাস প্লাসে মাইনাস ল্যামডাকে বাইরে নিয়ে আসলাম, 1 ডিভাইডেড ল্যামডা cos ল্যামডা টি লোয়ার লিমিট 0 আপার লিমিট 1। তাহলে এখন লোয়ার লিমিট আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট বসাবো ল্যামডা টি এর পরিবর্তে, তাহলে এখানে ইকুয়াল 1 ডিভাইডেড পাই থার্ড ব্র্যাকেট -2 ডিভাইডেড ল্যামডা, এখানে আমরা টি এর পরিবর্তে 0 বসাবো, তাহলে টি এর পরিবর্তে 0 বসালে cos 0 মাইনাস টি এর পরিবর্তে -1 বসালে cos মাইনাস ল্যামডা, এই যে -1 টি এর পরিবর্তে বসাবো, তাহলে মাইনাস ল্যামডা, এখানে -1 ডিভাইডেড ল্যামডা, এখানে টি এর পরিবর্তে 1 বসাবো, তাহলে cos ল্যামডা, টি এর পরিবর্তে 0 বসাবো, cos 0, তাহলে cos 0 এর মান কত 1, আর cos মাইনাস ল্যামডা সমান cos ল্যামডা, এখানে cos ল্যামডা থাকলো, এখানে cos 0 এর মান 1, সেগুলো মানগুলো বসাবো। তাহলে এখানে এই লাইনটা আবার রিপিট করেছি আর কি, ওই সেম লাইন এখানে লিখেছি, কারণ এই মানগুলো বসাবো আর কি। তাহলে cos 0 এর মান কত 1, cos মাইনাস ল্যামডা সমান cos ল্যামডা -1 ডিভাইডেড ল্যামডা cos ল্যামডা -1, তাহলে এখানে 1 ডিভাইডেড পাই -2 ডিভাইডেড ল্যামডা মাইনাস এখানে 1 cos ল্যামডা, এখানে যদি আমরা মাইনাস কমন নেই, এখানে কি আছে cos ল্যামডা -1, এখানে -1 কমন নিলে কি হবে, -1 আছে প্লাস 1 ডিভাইডেড ল্যামডা 1 মাইনাস cos ল্যামডা, কারণ এখানে 1 মাইনাস cos ল্যামডা আছে, আমরা সেটাকে 1 মাইনাস cos ল্যামডা বানাবো। তাহলে এখানে 1 মাইনাস cos ল্যামডা হলো, এখানে 1 মাইনাস cos ল্যামডা একই হয়ে গেল, এখানে আছে -2 ডিভাইডেড ল্যামডা, এখানে আছে 1 ডিভাইডেড ল্যামডা, তাহলে একটা বিয়োগ হয়ে যাবে, তাহলে দিস ইকুয়াল 1 ডিভাইডেড পাই থার্ড ব্র্যাকেট -1 ডিভাইডেড ল্যামডা 1 মাইনাস cos ল্যামডা, তাহলে এখানে 1 ডিভাইডেড ল্যামডা আর পাই গুণন করে ল্যামডা পাই, মাইনাসটাই গুণন করে দিলাম cos ল্যামডা -1, এই যে মাইনাস গুণন করে দিলাম, মাইনাস গুণন করে দিলে এখানে কি হবে, cosটা সামনে আসবে, 1টা এই পাশে চলে যাবে। তাহলে therefore Fourier integral of f of x is f of x equal কি ছিল, Fourier integral f of x equal integration 0 to infinity a lambda cos lambda x plus b lambda sin lambda x d lambda। তাহলে এখানে আমরা কি বসাবো, এই যে a ল্যামডার মান বসাবো, a ল্যামডার মান কত 3 ডিভাইডেড ল্যামডা পাই sin ল্যামডা, তার সাথে আছে কি cos ল্যামডা x প্লাস b ল্যামডার মান বসাবো, b ল্যামডার মান কত 1 ডিভাইডেড ল্যামডা পাই cos ল্যামডা -1 ইনটু sin ল্যামডা x d ল্যামডা। তাহলে এটাই হলো আমাদের কি f of x যদি ফাংশন হয় সেই f of x এর ফুরিয়ার ইন্টিগ্রাল ফর্ম। তাহলে এটাকে আর ইন্টিগ্রেশন করতে হবে না, এটা জাস্ট ইন্টিগ্রাল ফর্ম অবস্থায় রেখে দিলেই হবে। এটাই হলো আমাদের কি ফর্ম, ফুরিয়ার ইন্টিগ্রাল ফর্ম। f of x যদি ফাংশন হয় সেই f of x কে এভাবে ইন্টিগ্রেশন করে রাখলে এটাই হয় আমাদের ফুরিয়ার ইন্টিগ্রাল ফর্ম। তাহলে এখানে আমাদের দুইটা জিনিস বের করতে হচ্ছে, a ল্যামডা এবং b ল্যামডার মান, a ল্যামডার মান এবং b ল্যামডার মান ইন্টিগ্রেশন করে বের করে এই ফর্মুলা এখানে বসায় দিলে, এখানে a ল্যামডা এবং b ল্যামডার পরিবর্তে বসায় দিলে যেটা পাবো দ্যাট ইজ দ্য ফুরিয়ার ইন্টিগ্রাল ফর্ম। আর আগে একটু টেস্ট করে আসতে হয়, সেই টেস্টিং ভ্যালুটা আমাদের ফাইনাইট না ইনফাইনাইট সেটা দেখতে হয়, তারপরে আমরা ফুরিয়ার ইন্টিগ্রাল করি। রিলেটেড ম্যাথ যদি আমরা আরেকটা দেখি,
ফাইন্ড দ্য ফুরিয়ার ইন্টিগ্রাল অফ এফ অফ এক্স ইকুয়াল -1 যখন এক্স এর ভ্যালু -π থেকে 0, এফ অফ এক্স এর ভ্যালু 1 যখন এক্স এর ভ্যালু 0 থেকে π, এফ অফ এক্স এর ভ্যালু 0 যখন মডুলাস এক্স গ্রেটার দেন π, অর্থাৎ এক্স এর ভ্যালু π এর চেয়ে বড়, এক্স এর ভ্যালু π এর চেয়ে ছোট। ওই দুটা ক্ষেত্রে আমাদের কি আসবে, এটা 0 আসবে আর কি। তাহলে এই দুইটা ক্ষেত্রে -1 আর একটা 1, আর দুইটা ক্ষেত্রে কি হবে, 0 হবে। তা সেটা আমরা কিভাবে লিখবো, এটা ইন্টারভালটা ভাঙাবো কিভাবে, এখানে আমরা -∞ লিখবো, এখানে +∞ লিখবো। লেখার পরে এই পয়েন্টগুলো লিখবো, এখানে কত আছে -π, এখানে -π লিখবো, তারপরে 0 লিখবো, 0 এখানে 0 লিখবো, তারপরে আছে π, তারপরে π লিখবো, তারপরে তার কোনো এখানে পাই আছে, তারপরে তার কোনো কিছু লেখার অপশন নাই। ওকে, তাহলে এখানে কি হলো, -∞ থেকে -π, -π থেকে 0, 0 থেকে π, π থেকে +∞। তাহলে আমাদের এই ইন্টারভালগুলোকে কি করতে হবে, এভাবে ভেঙে লিখতে হবে। তাহলে এফ অফ এক্স ইজ সেকশনালি কন্টিনিউয়াস অন -∞ থেকে +∞, and integration এই যে -∞ থেকে +∞ এফ অফ টি ডিটি, এই যে মডুলাস এফ অফ টি ডিটি, এটা ফাইনাইট না ইনফাইনাইট সেটা আমাদের আগে টেস্ট করতে হবে। -∞ থেকে +∞ মডুলাস এফ অফ টি ডিটি, তাহলে -∞ থেকে +∞ মডুলাস এফ অফ টি ডিটি, দিস ইকুয়াল -∞ থেকে -π মডুলাস এফ অফ টি ডিটি, -π থেকে 0 মডুলাস এফ অফ টি ডিটি, 0 থেকে π মডুলাস এফ অফ টি ডিটি, π থেকে ইনফিনিটি এফ অফ টি ডিটি। দিস ইকুয়াল -∞ থেকে -π, এটার মানে এফ অফ টি এর মান কত, 0, -π থেকে 0, এই যে -π থেকে 0 হলে -1, কিন্তু এখানে মডুলাস আছে, মডুলাস এফ অফ টি, তাহলে মডুলাস করলে কত হবে, +1। এটা কিন্তু বিষয়টা খেয়াল রাখতে হবে, এখানে কিন্তু আছে কি মডুলাস এফ অফ টি, তাহলে এফ অফ টি এর মান -1 হলেও মডুলাস এফ অফ টি এর মান 1। তারপরে 0 থেকে π হলে, 0 থেকে π হলে 1, π থেকে ইনফিনিটি হলে 0, π থেকে ইনফিনিটি হলে এফ অফ টি এর মান কত, 0, সেটা 0 লিখলাম। দিস ইকুয়াল, এটা 0, এটা 0 ক্যান্সেল হয়ে গেল, থাকলো শুধু মাঝখানের এই দুইটা, -π থেকে 0 ডিটি প্লাস 0 থেকে π বিটি, তাহলে ডিটি 1 কে ইন্ডিকেশন করলে হয় টি, লোয়ার লিমিট -π, আপার লিমিট 0, প্লাস টি, ডিটি কে ইন্ডিকেশন করলে হবে টি, লোয়ার লিমিট 0, আপার লিমিট π, তাহলে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, তাহলে আপার লিমিট 0 বসালাম, মাইনাস হচ্ছে +π, প্লাস π -0 to এখানে ইকুয়াল 2π, which is finite, so Fourier integral is possible for f of x। যেহেতু আমাদের এটা কি আছে 2π একটা ফাইনাইট ভ্যালু, যেহেতু আমাদের কি ফুরিয়ার ইন্টিগ্রাল আমাদের পসিবল, 2π একটা ফাইনাইট ভ্যালু, তাহলে ফুরিয়ার ইন্টিগ্রাল ইজ পসিবল ফর এফ অফ এক্স, এফ অফ এক্স এর জন্য আমরা ফুরিয়ার ইন্টিগ্রাল করতে পারবো। তাহলে ফুরিয়ার ইন্টিগ্রাল করতে হলে আমাদের কি করতে হবে, এ ল্যামডা এবং বি ল্যামডার মান বের করতে হবে। তাহলে এ ল্যামডা ইকুয়াল 1/π, -∞ থেকে +∞ এফ অফ টি cos ল্যামডা টি ডিটি। তাহলে এটাকে কি করতে হবে, -∞ থেকে +∞, এটাকে 4টা ভাগে ভাগ করতে হবে, -∞ থেকে -π, -π থেকে 0, 0 থেকে π, π থেকে +∞। তাহলে -π থেকে -∞ থেকে -π, এটা হলে এফ অফ টি এর মান কত হয়, 0, -π থেকে 0 হলে এফ অফ টি এর মান হলো -1, এখানে তো আর মডুলাস নাই, এফ অফ টি এর মান সরাসরি কত হবে, -1 cos ল্যামডা টি ডিটি, 0 থেকে π হলে এফ অফ টি এর মান হবে 1 cos ল্যামডা টি ডিটি, i থেকে +∞ হলে এফ অফ টি এর মান হবে 0, তাহলে cos ল্যামডা টি ডিটি 0, তাহলে এটা 0 হয়ে যাবে।
প্রথমটা 0 হয়ে যাবে, থাকবে শুধু এই দুইটা, তাহলে -1 ইনটু -π থেকে 0 cos λt dt প্লাস 0 থেকে π cos λt dt। তাহলে এটা এই দুটাকে কি করতে হবে, ইন্টিগ্রেশন করতে হবে। ইন্টিগ্রেশন করে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট বসাইতে হবে, বসালে যেটা পাবো সেজন্য এটা ইন্টিগ্রেশন করে দেওয়া হয় না, এটা তোমরা নিজেরা কমপ্লিট করবা। এই ইন্টিগ্রেশনটা তোমরা নিজেরা কমপ্লিট করবা। এই দুটাকে cos কে ইন্টিগ্রেশন করলে sin lambda t ডিভাইডেড lambda হবে, cos কে ইন্টিগ্রেশন করলে sin lambda t ডিভাইডেড lambda হবে। তারপরে আমরা ল্যামডাকে বাইরে নিয়ে আসবো, তারপর আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট বসাবো, বসে ইন্টিগ্রেশন আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট বসায় ক্যালকুলেশন করলে যেটা হবে সেটাই হবে এ ল্যামডার ভ্যালু। এটা একটু নিজেরা ক্যালকুলেট করবা। তারপরে বি ল্যামডা ইকুয়াল 1 ডিভাইডেড পাই ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি এফ অফ টি সাইন ল্যামডা টি ডিটি। আগের মতোই এই যে 1 ডিভাইডেড পাই কিন্তু সাথে থাকবে আর কি, এটা কিন্তু এটাও সাথে আছে। এই যে 1 ডিভাইডেড পাইটা কিন্তু এখানে আছে আর কি সবার সাথে, এটা কিন্তু আবার ভুলে যায় না, এখানে আমার লিখতে মিস্টেক হয়েছে। এখানে 1 ডিভাইডেড পাইটা কিন্তু সবার সাথেই থাকবে আর কি, 1 ডিভাইডেড পাইটা সবার সাথেই থাকবে। One divided by আনডিভাইডেড পাই, এখানে মিস্টেক হয়েছে, এটা সবার সাথেই থাকবে, এখানেও থাকবে। আনডিভাইডেড পাই আনডিভাইডেড পাই ঠিক আছে, এটা কিন্তু আনডিভাইডেড পাই আমাদের সাথে থাকবে এটা। তারপরে এটার ক্ষেত্রে 1 ডিভাইডেড পাই এখানে সামনে থাকবে, তাহলে আমরা এটাকে ভাগ করে লিখবো মাইনাস ইনফিনিটি থেকে মাইনাস পাই থেকে 0, 0 থেকে পাই থেকে প্লাস ইনফিনিটি। তারপরে আমরা মান বসাবো মাইনাস ইনফিনিটি থেকে মাইনাস পাই, এফ অফ টি এর মান হলো 0, মাইনাস পাই থেকে 0, এফ অফ টি এর মান হলো -1, 0 থেকে পাই, এফ অফ টি এর মান হলো 1, পাই থেকে প্লাস ইনফিনিটি, এফ অফ টি এর মান হলো 0। এগুলো 0 হয়ে গেল, তাহলে এখানে থাকলো শুধু এই দুইটা, -1 বাদে আসলো, মাইনাস পাই থেকে 0 সাইন ল্যামডা টি ডিটি প্লাস ইন্টিগ্রেশন 0 টু পাই সাইন ল্যামডা টি ডিটি। তাহলে এই দুটাকে আমরা কি করব, ইন্টিগ্রেশন করব। ইন্টিগ্রেশন করে আমরা মান বের করব, যেটা মান পাবো সেটা হলো বি ল্যামডার মান পাবো। তাহলে বি ল্যামডার মান ওই ইন্টিগ্রেশন ফর্মে বসায় দিলেই এফ অফ এক্স ইকুয়াল ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি এ ল্যামডা cos lambda x প্লাস
বি ল্যামডা সাইন ল্যামডা এক্স ইন্টু ডি ল্যামডা, ওখানে এ ল্যামডা এবং বি ল্যামডার মান বসায় দিলে আমরা রিকোয়ার্ড ফুরিয়ার ইন্টিগ্রাল ফর্ম পেয়ে যাবো আর কি। এই যে দেয়ারফর ফুরিয়ার ইন্টিগ্রাল ফর্ম, এখানে এ ল্যামডার মান বসাবো এবং বি ল্যামডার মান বসাবো, মান বসায় দিলে আমরা ইন্টিগ্রাল ফর্মটা পেয়ে যাবো। এখানে আরেকটা ফরম্যাট এরকম হইতে পারে আর কি, ধরো এফ অফ এক্স ইকুয়াল হাফ ইফ এক্স এর মান -2 থেকে 1, এফ অফ এক্স ইকুয়াল 1 যখন এক্স এর ভ্যালু 1 থেকে 2 এর মধ্যে, এটা 0 যখন মডুলাস এক্স গ্রেটার দেন 2। তাহলে এই ক্ষেত্রে আমাদের ইন্টারভালটা কিভাবে ভাঙা হবে? ইন্টারভালটা এখানে আমাদের ইন্টারভাল আছে -∞ থেকে +∞। তাহলে -∞ থেকে +∞, এটাকে আমাদের ভাগ করে লিখতে হবে। তাহলে ভাগ করে লেখার ক্ষেত্রে আমরা করব, এখানে ধরো এটা আমাদের সংখ্যা রেখার আমাদের কি হবে, শুরুতে এটা এইদিকে থাকে হলো -∞, এইদিকে থাকবে +∞। তাহলে এই পাশে আমাদের হবে হলো ইনফিনিটি, -∞, এইদিকে হবে হলো কি +∞। ঠিক আছে, এখন এইখানে আছে কত, -2। তাহলে -2 একটা অংশ কেটে নিতে হবে এখান থেকে। ধরো এখানে আছে হলো কত, -2, তারপরে আছে হলো 1, তারপরে 1 নেব, তারপরে আছে হলো 1, তারপরে আছে কত 2, তারপরে আছে পয়েন্ট আছে কত 2, তারপরে আছে 0.2। তাই এটা হলো আমাদের -2, এটা হবে আমাদের কত 1, এটা হবে আমাদের 2। এটাই হলো আমাদের সেই চারটা ভাগ, -∞ থেকে -2, -2 থেকে 1, 1 থেকে 2, 2 থেকে +∞। তাহলে এই চারটা ভাগে ভাগ করব আমরা। f of x is sectionally continuous on interval -∞ থেকে +∞, and integration -∞ থেকে +∞, মডুলাস f of t dt, মডুলাস f of t dt। তাহলে এটাকে আমাদের কি করতে হবে, চারটা ভাগে ভাগ করতে হবে। সেটা কি ভাগ হবে, -∞ থেকে +∞ আমাদের এখানে কোনো মান দেওয়া নাই, -∞ থেকে +∞ মধ্যে f of x এর ভ্যালুর কোনো মান দেওয়া নাই। আমাদের কি করতে হবে, -∞ থেকে +∞ কে এই ইন্টারভালে ভাগ করতে হবে। -2 থেকে 1, 1 থেকে 2, 2 এর থেকে বড়, -2 থেকে ছোট, 2 থেকে বড়, -2 থেকে ছোট। তাহলে ভাগ করলে -∞ থেকে -2 হয়ে যায়, -∞ থেকে -2, -2 থেকে 1, 1 থেকে 2, 2 থেকে +∞। তাহলে এই ভাগগুলো এই ভাগে ভাগ করব। তাহলে -∞ থেকে -2, এইখানে হলো f of x এর ভ্যালু, f of t এর ভ্যালু কত 0, -2 থেকে 1, -2 থেকে 1 হলে কত হয় হাফ, 1 থেকে 2 হলে হয় 1, আর 2 থেকে +∞ হলে হবে কত 0, কারণ এই যে মডুলাস x গ্রেটার দেন 2, 2 এর বড় হলেও 0 হবে, -2 থেকে ছোট হলেও কত হবে 0 হবে। সেইভাবে আমাদের f of x টা ডিফাইন করা আছে ইন্টারভালে
সেকশনালি কন্টিনিউয়াস ফাংশন। তাহলে মানগুলো বসাবো, মানগুলো বসায় এটা একটা কি আসবে, ফাইনাইট ভ্যালু আসবে। যেহেতু এটা ফাইনাইট হবে তাহলে কি করা যাবে, ফুরিয়ার ইন্টিগ্রাল করা যাবে। ফুরিয়ার ইন্টিগ্রাল করা গেলে আমরা কি বের করব, এ ল্যামডার মান বের করব এবং বি ল্যামডার মান বের করব। এ ল্যামডা এবং বি ল্যামডার মান বের করে ফুরিয়ার ইন্টিগ্রাল ফর্মের ওখানে বসায় দিলেই আমরা রিকোয়ার্ড ফুরিয়ার ইন্টিগ্রাল পেয়ে যাবো। এই ছিল আমাদের আজকের লেকচার, ফুরিয়ার ইন্টিগ্রাল ফর্ম। একটা ফাংশনকে কিভাবে আমরা ফুরিয়ার ইন্টিগ্রাল ফর্মে নিয়ে যাই। তাহলে এখানে দুইটা জিনিস আমাদের দেখতে হয়, একটা হলো ইন্টিগ্রেশন মাইনাস চিহ্ন থেকে প্লাস ইনফিনিটি মডুলাস এফ অফ টি ডিটি, এটা ফাইনাইট কিনা। এটা ফাইনাইট হলে তারপরে আমরা এ ল্যামডা এবং বি ল্যামডার মান বের করি, এ ল্যামডা এবং বি ল্যামডার মান বের করে ফুরিয়ার ইন্টিগ্রালের ওখানে বসায় দিলে আমরা রিকোয়ার্ড ফুরিয়ার ইন্টিগ্রাল ফর্মটা পেয়ে যাই। তাহলে ম্যাথগুলো কিন্তু সহজ, জাস্ট এই ইন্টিগ্রেশন, সাইনের ইন্টিগ্রেশন, কসের ইন্টিগ্রেশন করলে কি হয়, এই দুটো ফর্মুলা পারলেই হয়ে যায়। এখানে কিন্তু জটিল কোনো ইন্টিগ্রেশনের ফর্মুলা নাই। যা সাইনকে ইন্টিগ্রেশন করলে কি হবে, কসকে ইন্টিগ্রেশন করলে কি হবে, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট বসালে যোগ বিয়োগ করলে কি হবে, এইগুলো জানলেই কিন্তু হয়ে যাচ্ছে আর কি। এর চেয়ে কঠিন কোনো কিছু জানার দরকার নাই, জানলে আমরা সহজেই এখান থেকে অ্যান্সার করতে পারবো।